পাল 12 বল 22 রান। আহা, বড় শট, তবে এই সিলেবাস তো অন্যরকম। দীপেন্দ্র আইরির সেটা পড়া হয়নি। ডট। তানজিম সাকিব আজকে বাংলাদেশের জন্য প্রথমেই নেপালে যে ড্যামেজ সেটা করে দিয়েছেন বাংলাদেশের পক্ষে। হোয়াট আ বল, ফ্যান্টাস্টিক ডেলিভারি। তার বলে যখনই আপনি অ্যাগ্রেশন করতে গিয়েছেন বিপক্ষে, তখনই উইকেট হারিয়েছেন। ওভারগুলোতে, স্লগ ওভারে কে বোলিং করতেন? রাইট, ইফ নট নাও ওয়েন। এই ট্যাটুটা আঁকা আসলে দীপেন্দ্রের, তবে এই মেসেজটা বাংলাদেশের জন্য। এখনই জয়ের সময়। রিভার্স করবেন কি না, শেষ পর্যন্ত ব্যাটারকে হয়তো মাটিতে ফেলে দিয়েছেন। রিভার্স করবার চেষ্টা, তারপরে তিনি মনে করলেন যে না আমরা পুল করি, তারপরে দেখলেন যে বলটা অনেক হাইটে চলে গেছে, এবার আমি হুক করি। এত কিছু ট্রাই। মোস্তাফিজ ম্যাজিক চলছে এই মুহূর্তে কিংস্টাউন সেন্ট ভিনসেন্টে আর্নার্স ভেলে। অসাধারণ হাতের জাদু তার, দুর্দান্ত লাইন লেংথ, ভেরি ভেরি ওয়েল ডিরেক্টেড বল একের পর এক ধেয়ে আসছে। দ্রুত বলটাও আবারও জোরের সঙ্গে একেবারে ব্লাইন্ড। প্রায় জয় পেতে পেতে গিয়েও জয় পাওয়া হয়নি। এশিয়া কাপের সেই কথাই বলুন, ও ও কাটা কাটা কাটা, দিস ইজ দ্য মাস্টার ইন দ্য ওয়ার্ল্ড। রোহিত বাউডেল বলছে ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, এটা কঠিন। টানা 4টা ডটের পর ক্রিজ ছুটেছেন একই জায়গায় একইভাবে, তবুও যেন এক গোলক ধাঁধায় আটকে দীপেন্দ্র আইরি। কোথায় এলেন তিনি, কাকে খেলছেন তিনি, কিছুই যেন জানেন না। একজন স্পিনার বোলিং করছেন 90 কিলোমিটারে। আমাদের এই মুহূর্তে চোখের সামনে বোলিং স্পিড দেখাচ্ছে মাত্র 70। একজন পেসার, তিনি কিন্তু 135ও বল করতে পারেন। আইরি আইরি চেষ্টা করছেন 7 বলে 22 করতে হবে। ম্যাচটা কি ফসকে গেল? আবারও কি কান্না ভেজা চোখে নেপাল তাকিয়ে থাকবে সুদূর ওই হিমালয়ের দিকে? মুস্তাফিজ আধারাম, ও মাই গুডনেস, একই জাদুতে পরাস্ত। এবারে গুণমুগ্ধ হবেন তার প্রত্যেকেই, পুরোপুরি একেবারেই যেন তিনি একটা অন্যরকম মোহে আবদ্ধ করে কট বিহাইন্ডের ফাঁদে পড়লেন সেই দীপেন্দ্রকে। 1টা 2টো 3টে 4টে 5টা, ষষ্ঠ বলে আর পেরে উঠলেন না, 8ম উইকেটের পতন। টুর্নামেন্ট অফ দ্য, কি বলবো, বল অফ দ্য টুর্নামেন্ট। ওকে, বল অফ দ্য টুর্নামেন্ট না বলে চলো বলা যায় যে এই ওভারটি হয়তো টুর্নামেন্টের অন্যতম সেরা একটি ওভার। কারণ লং ওভারে এই ধরনের বোলিং করাটা মাথা ঠান্ডা রেখে সহজ ব্যাপার নয়। 31 বলে যিনি 25 করেছেন, তার বিপক্ষে এমন নয় যে একজন নতুন ব্যাটারের। ফুল দিল দাদা, না দিল দাদা। কি দেখো বাড়িতে যাবো নি? কত শেষ করে আমরা তো কপাল বাবা।